যে ফুল ভালোবাসে না সে নাকি পাষাণ হয়, আর যে ফল ভালোবাসে না, ফল ভালো না বাসলে আপনাদেরকে হয়তো পাষাণ বলা হবে না। কিন্তু আপনি যদি ফলপ্রেমী হয়ে থাকেন তাহলে নিশ্চয়ই জানতে চাইবেন দুনিয়ার অদ্ভুত সব ফল সম্পর্কে। আমাদের এই পৃথিবীতে যেমন অদ্ভুত অদ্ভুত খাবার রয়েছে, তেমনি রয়েছে অনেক অদ্ভুত অদ্ভুত ফুল, যেগুলো দেখে যে কারোই চোখ কপালে উঠে যেতে বাধ্য। প্রকৃতি যে কত অদ্ভুত অদ্ভুত ফলের জন্ম দেয় তা না দেখলে বিশ্বাসই হয় না। কখনো কি গোলাপি আনারসের কথা শুনেছেন, কিংবা নীল রঙের আপেল বা কালো রঙের আপেল, অথবা শিংওয়ালা তরমুজের কথা, বা লাল রঙের কাঁঠাল? শোনেননি তাই তো? তাই আমি আজকের ভিডিওতে এমন এমন সব ফল সম্পর্কে আপনাদেরকে জানাবো যেগুলো সম্পর্কে আপনি কখনোই না আগে শুনেছেন আর না চোখে দেখেছেন। নাম্বার 1, লাল রঙের কাঁঠাল। কাঁঠাল আমাদের জাতীয় ফল, কিন্তু কেউ কি কখনো লাল রঙের কাঁঠাল দেখেছেন? ভিয়েতনামে এই লাল টুকটুকে কাঁঠালকে লাল কাঁঠাল বলা হয়ে থাকে। এই কাঁঠালের বিশেষত্ব হলো এই কাঁঠালের বাহিরের অংশ যেমন টুকটুকে লাল, তেমনি ভেতরের কোষগুলো লাল রঙের। আমাদের দেশের কাঁঠালের মতো হলুদ নয়। এই কাঁঠাল খেতে নাকি অত্যাধিক সুমিষ্ট ও সরস। এই কাঁঠালে চর্বির পরিমাণ নিতান্তই কম। এই ফল খাওয়ার কারণে ওজন বৃদ্ধির আশঙ্কা খুবই কম। এই কাঁঠাল পটাশিয়ামের উৎকৃষ্ট উৎস। 100 গ্রাম লাল কাঁঠালে পটাশিয়ামের পরিমাণ 303 মিলিগ্রাম। পটাশিয়াম উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে, এই জন্যই লাল কাঁঠালে উচ্চ রক্তচাপের উপশম হয়। এই লাল কাঁঠালে প্রচুর ভিটামিন এ আছে, যা রাতকানা রোগ প্রতিরোধ করে। এছাড়া এই লাল কাঁঠালের অন্যতম উপযোগিতা হলো ভিটামিন সি। প্রাকৃতিকভাবে মানবদেহে ভিটামিন সি তৈরি হয় না। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি দাঁতের মাড়িকে শক্তিশালী করে ভিটামিন সি। লাল কাঁঠালের কাঁঠালে বিদ্যমান ফাইটোনিউট্রিয়েন্টস আলসার, ক্যান্সার, উচ্চ রক্তচাপ এবং বার্ধক্য প্রতিরোধে সক্ষম। এই কাঁঠালে আছে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের দেহকে ক্ষতিকর ফ্রি র্যাডিক্যালস থেকে রক্ষা করে। এছাড়াও আমাদেরকে সর্দি কাশি রোগের সংক্রমণ থেকে রক্ষা করে। টেনশন বা নার্ভাসনেস কমাতে কাঁঠাল বেশ কার্যকরী। বদহজম রোধ করে এই কাঁঠাল। নাম্বার 2, কালো আপেল। চীনের তিব্বতে কালো আপেল চাষ হয়। চীনের তিব্বতে অতি গাঢ় বেগুনি আপেলকে বস্তুত কালো আপেলই বলা হয়। এই ফলগুলো কালো হয়ে যাওয়ার প্রধান কারণ হচ্ছে দিন এবং রাতের মধ্যকার তাপমাত্রায় উল্লেখযোগ্য পার্থক্য এবং তীব্র সূর্যালোক এবং অতি বেগুনি রশ্মি, যা থেকে তাদের ত্বক গাঢ় লাল থেকে কালো বেগুনি রঙের বৈশিষ্ট্য ধারণ করে। ব্ল্যাক ডায়মন্ড আপেল রক্তবর্ণ, উজ্জ্বল এবং গঠনশৈলী চমৎকার। বাইরে থেকে এই আপেলটি দেখতে প্রায় মোমবাতির মোমের মতো এবং হীরের মতো সুন্দর। এসব কারণেই আপেলগুলোর নাম ব্ল্যাক ডায়মন্ড আপেল বলা হয়ে থাকে। নাম্বার 3, গোলাপি আনারস। রসালো ও মিষ্টি এই ফলটিতে রয়েছে অনেক ধরনের ভিটামিন সহ খনিজ লবণ, যা সুস্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি। ফলটিকে সাধারণত আমরা হলুদ রঙে দেখেই অভ্যস্ত, কিন্তু এবার সম্পূর্ণ ভিন্ন একটি রঙে ফলপ্রিয়দের কাছে আসতে যাচ্ছে এই আনারস। জিনগত পরিবর্তন ঘটিয়ে সম্প্রতি গোলাপি রঙের আনারস উৎপাদনে সক্ষম হয়েছেন যুক্তরাষ্ট্রের একদল চাষি। আর এই রঞ্জকের কারণেই টমেটোর রং লাল, তরমুজের রং গোলাপি হয়। ঠিক তেমনি লিকোপিনের হলুদ রঞ্জক বেটা ক্যারোটিনের উপস্থিতির জন্যই আনারসের রং হলুদ হয়। এখন জিনগত পরিবর্তন ঘটিয়ে এই হলুদ রঞ্জককে গোলাপিতে পরিবর্তন করেছেন তারা। নাম্বার 4, ক্যালোগুনাম জাংসিয়াম। এই চাইনিজ ফলটি এতটাই বিরল যে ইংরেজি নাম এখনো আবিষ্কারই হয়নি। এই ফল গাছটি জোপের মতো এবং এই ফলের সাইজ এতটাই ছোট যা ভালোভাবে না দেখলে বোঝাই যায় না। এই ফলটি কখনো শুষ্ক আবার কখনো কাদাযুক্ত স্থানে জন্মে থাকে। চায়না ও রাশিয়ায় এই ফলটি বেশি দেখা যায়। এর ফলে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম এবং সোডিয়াম রয়েছে। এপ্রিল মাসে এই গাছে ফুল আসে এবং এই ছোট ছোট লাল রঙের ফুল হয়। পাকার পর ব্রাউন রঙের হয়ে যায় ফলটি। প্রাণীরা এই ফলটি খেয়ে থাকে। নাম্বার 5, শ্যান্টল। শ্যান্টল পুষ্টিগুণে ভরপুর একটি ফল। এর বৈজ্ঞানিক নাম স্যান্দোরিকাম ইন্ডিকাম। এতে প্রোটিন, কার্বোহাইড্রেট ও ফ্যাট যথেষ্ট পরিমাণে আছে। আরো আছে থায়ামিন, রিবোফ্লাভিন, নিয়াসিন, ক্যালসিয়াম, আয়রন ইত্যাদি। স্যান্টলের পাতা ও বাকল ব্যথা উপশমের জন্য ঔষধ শিল্পে ব্যবহৃত হয়। স্যান্টল গাছের কাণ্ডের রস ক্যান্সারের বিরুদ্ধে কাজ করে বলে গবেষণায় প্রমাণিত। নাম্বার 6, লাল কলা। কলা পাকলে হলুদ রং ধারণ করে, যা আমরা নিয়মিত ফল হিসেবে খেয়ে থাকি। অন্যদিকে কাঁচা কলা সবজি হিসেবে বেশি খাওয়া হয়। তবে লাল কলা কোনটি, এমন প্রশ্ন নিশ্চয়ই সবার মনে উকি মারছে। এই কলাকে আসলে অগ্নিসাগর কলা হিসেবেই সবাই চেনেন। এই জাতের কলা বিভিন্ন রঙের হয়ে থাকে। বিশ্বব্যাপী এটি রেড বানানা বা লাল কলা নামে পরিচিত। অগ্নিসাগর কলার খোসার রং হলুদাভ কমলা, গাঢ় কমলা, লাল এবং লালচে বেগুনি হয়ে থাকে। এশিয়া ও দক্ষিণ আমেরিকার অনেক দেশে জন্মে এই কলা। বাংলাদেশেও এখন
লাল কলা চাষ হচ্ছে। লাল কলার ভেতরটা বাদামি রঙা, তবে কখনো কখনো গোলাপি আবহাওয়া থাকে। এই জাতের কলায় ক্যারোটিন ও ভিটামিন সি এর পরিমাণ অনেক বেশি থাকে। লাল কলা রক্তের শর্করার মাত্রা হ্রাস করে এবং হজম ক্ষমতা বাড়িয়ে দেয়। পুষ্টিতে পরিপূর্ণ একটি লাল কলায় প্রায় 100 গ্রাম হয়। এতে খুব অল্প পরিমাণে ফ্যাট থাকে এবং প্রচুর পরিমাণে ফাইবার থাকে। এছাড়াও লাল কলাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি, থিয়ামিন, ভিটামিন B6 এবং ফোলেট থাকে। নাম্বার 7, গুয়ারানা ফল। গুয়ারানা ফল হচ্ছে একটি অ্যামাজন জঙ্গলের বিশেষ ফল, যা অ্যামাজন জঙ্গলের আদিজাতি গুয়ারানি সম্প্রদায়ের মাঝে জাদুকরী এবং বিশেষ ফল হিসেবে হাজার হাজার বছর ধরে সমাদৃত হয়ে এসেছে। এই ফলটি যখন পেকে ফেটে যায় তখন এটি দেখতে মনে হয় যেন মানুষের চোখগুলো তাকিয়ে আছে। অ্যামাজন জঙ্গলে বসবাস করতে গুয়ারানি সম্প্রদায়কে অনেক ধরনের শারীরিক সমস্যার সম্মুখীন হতে হতো, যার মোকাবিলায় গুয়ারানা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত, যেমন ম্যালেরিয়া, মাংসপেশির ব্যথা, ডায়রিয়া, মাইগ্রেনের ব্যথা, মানসিক শক্তি সহ সৃজনশীলতায়, বুদ্ধি ইত্যাদি ক্ষেত্রে এই ফল ব্যবহার করা হতো। এছাড়াও গুয়ারানাতে রয়েছে গুয়ারানিন, যা যে কোনো ধরনের ক্যাফিন থেকে অনেক বেশি শক্তিশালী এবং স্থায়ী। গুয়ারানা হচ্ছে ক্যাফিনের প্রাকৃতিক উৎস। নাম্বার 9, রুটি ফল বা ব্রেড ফ্রুট। রুটি ফল দেখতে সবুজ রঙের এবং ভেতরের দিক সাদা আঁশযুক্ত। এর বৈজ্ঞানিক নাম আর্টোকার্পাস আল্টিলিস। রুটি ফল কলার মতোই পাকা ফল বা সবজি হিসেবে খাওয়া যেতে পারে। এছাড়া নারকেল, চিনি অথবা গুড়ের সহযোগে খাবার তৈরি করা যায়। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটি একমাত্র ফল যা রুটির মতো সেকে খাওয়া হয়, তাই এটিকে রুটি ফল বলা হয়। এটি উচ্চ ক্যালোরি সম্পন্ন ফল যা উচ্চ রক্তচাপ, শ্বাসকষ্ট, জিভের প্রদাহ নিবারণে, বিভিন্ন চর্মরোগ চিকিৎসায় বেশ কার্যকরী। নাম্বার 10, নীল রঙের আপেল। লাল ও সবুজ রঙের আপেল তো আমরা সবাই দেখেছি, কিন্তু কখনো কি নীল রঙের আপেল দেখেছেন? এখন এই ভিডিওটিতে দেখতে পাচ্ছেন এটি চায়নার একটি বাগান থেকে রেকর্ড করা হয়েছে। এখানে সেই বাগানের একজন কৃষক সবাইকে নীল রঙের আপেল কেটে দেখাচ্ছেন। বিশেষজ্ঞরা মিউটেশনের মাধ্যমে এমন নীল রঙের ফল আবিষ্কার করে সবাইকে হতভম্ব করে দিয়েছেন। এই আপেলগুলো দেখতে খুবই চমৎকার এবং সুস্বাদু। এমনকি চায়নায় শুধু সাদা ও কালো রঙের আপেলও রয়েছে। নাম্বার 11, ডুরিয়ান ফল। ডুরিয়ান পৃথিবীর সবচেয়ে অদ্ভুত এবং আশ্চর্যজনক ফল। এটি পৃথিবীর সবচেয়ে দুর্গন্ধযুক্ত ফল হিসেবে পরিচিত। এমনটাও জানা যায় যে অস্ট্রেলিয়ায় একটি ক্যাম্পাসে সকল শিক্ষক এবং শিক্ষার্থীরা ক্যাম্পাস ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল শুধুমাত্র এই ফলের দুর্গন্ধের কারণে, কারণ ক্যাম্পাসে একটি নষ্ট ডুরিয়ানের দুর্গন্ধ ছড়িয়ে পড়েছিল। এ থেকেই বোঝা যায় ফলটির দুর্গন্ধ কিরকম ভয়ঙ্কর। আবার এর দাম যে কেউ শুনলে আরো বেশি অবাক হতে বাধ্য। বাংলাদেশের কাঁঠালের মতো দেখতে এই ফলের জনপ্রিয় অনেক বেশি, তার কারণ এর স্বাস্থ্যজনিত উপকারিতা। গ্যাস্ট্রিক, হার্টের দুর্বলতা, দ্রুত বুড়িয়ে যাওয়া, অনিদ্রা, যৌন দুর্বলতা, রক্তচাপ, রক্ত শূন্যতা ইত্যাদি অনেক রোগের প্রতিরোধক হিসেবে কার্যকরী এই ফল। নাম্বার 12, টিসা ফল। চাকু আকৃতির গোলাকার টিসা অর্থাৎ হিয়ালো সাপোটা এবং বড় আকৃতির সুন্দর ও লম্বা কার্নিস্টলের বাইরের অংশ ও ভিতরের অংশ উভয়ই হলুদাভ রঙের এবং বীজযুক্ত। এর উদ্ভিদাত্মিক নাম পৌটেরিয়া ক্যাম্পিশিয়ানা। টিসা ফলের সব ধরনের ভিটামিন ও মিনারেল থাকায় এর ঔষধি গুণ অনেক বেশি। রক্তচাপ কমাতে, ক্যান্সার এমনকি HIV প্রতিরোধ করে এই ফল। ভাবতে পারছেন? নাম্বার 13, কুইন্স ফ্রুট। বহু শতক আগে এটি ছিল শহরের নামকরা ফল, যা রাজা, রানী এবং সাধারণ লোকেরা খেয়ে থাকতো। এটি দেখতে প্রায় আপেল এবং নাশপাতির চাচাতো ভাইয়ের মতো, মানে এদের সাথে এই ফলটির বেশ মিল আছে। তবে এর জনপ্রিয়তা আপেল বা নাশপাতির মতো এতটা ছিল না। তবুও এটি খেতে অনেকেই পছন্দ করেন। রাজা রানীরা এটি খেতে খুব ভালোবাসে, তাই একে নাম দেওয়া হয়েছে কুইন্স। তবে মাঝে মাঝে এর প্রচলন প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। আজকাল সারা দেশে স্থানীয় উৎপাদন এবং কৃষকদের বাজারের জন্য নতুন প্রশংসা পাওয়ার পরে মনে হচ্ছে এটি একদম নতুন রানী পুনর্জীবনের উপযুক্ত সময়। কুইন্সকে ককেসাস অঞ্চল এবং পশ্চিম এশিয়ার স্থানীয় হিসেবে বিবেচনা করা হয়, তবে স্পেন, ফ্রান্স এবং পর্তুগাল এর জেলি এবং জ্যামের সাথে বিশেষত উৎসাহী ভক্তদের জয় করে এগুলো সারা বিশ্ব জুড়ে জায়গা করে নিয়েছে।
প্রকৃতি যেমন সুন্দর তেমনি তার দেওয়া উপহারগুলো অতি সুন্দর, আর এই সুন্দর উপহারগুলোই হচ্ছে ফল। তাই তো আমাদের দেহ সুস্থ সবল রাখতে হলে ভিটামিন সমৃদ্ধ ফল খেতে হবে এবং এই ফলের গাছের বিস্তৃতি ঘটাতে হবে, যেন মানুষ পশু পাখি কেউই যেন ভিটামিনের এই উৎস থেকে বাদ না পড়ে। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর হ্যাঁ, এই ভিডিওটির পার্ট 1 এবং 2 এর লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবে পিনিক পাইয়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনী, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।